আমার পিছনে এখন দেখতে পারতেছেন একটা মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। বাসার কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, এখনো একটু ক্লান্তি ভাব আসছে, অনেক খাড়া খাড়া সিঁড়ি উঠছি তো। এই মুহূর্তে চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। আমরা এখন আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সো এই মুহূর্তে এখন সীতাকুণ্ড আছি, ঘড়িতে সকাল 6:30টার মতো বাজে, আর আমরা ঠিক এখন এই পয়েন্টে আছি। সো এখানে একটা রেস্টুরেন্টে আসছি, সকালবেলার নাস্তা করার জন্য নামলাম। তো আমার দেখে বুঝতে পারতেছেন যে আমার গায়ে শুধুমাত্র একটা কালো টি শার্ট আছে, যেটা আমার নিজের চ্যানেলের নামে করা, প্লাস আমার নিজের নামে করা। এখন হচ্ছে নাস্তা করতে যাব, আর আমার সাথে শীত লাগে না ছোট ভাই টয়ন। অয় শীতের পোশাক পরে রাখছে, বাট আমি আমাদের দেখাচ্ছি, দেখেন দেখেন আমাদের দেখাচ্ছি। এই হচ্ছে কি আমাদেরকে হাই গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমার হাতে চা দেখতে পাচ্ছেন। মাত্র যেই রেস্টুরেন্টে ঢুকলাম, ওখান থেকে হচ্ছে সকালের নাস্তাটা করলাম, সেটা হচ্ছে আপনার খিচুড়ি আর ডিম ভাজি ছিল। তো মোটামুটি একটা ব্রেকফাস্ট হলো আমাদের। আর এখন সীতাকুণ্ডতেই আছি। তো আমরা বেসিক্যালি হচ্ছে ফার্স্টে চন্দ্রনাথ পাহাড়ে যাব। সো চন্দ্রনাথ পাহাড় থেকে এরপরে গুলিয়াখালী সি বিচ যাওয়ার আমাদের একটা প্ল্যান আছে। তো আমরা একটা বাস নিয়ে আসছি, এই বাসে আপনার টোটালি 45 থেকে 47 জনের মতো একটা গ্রুপ আসছি আমরা। সো সবাই খাওয়া দাওয়া করতেছি একই হোটেলে। তো খাওয়া দাওয়া শেষ হলে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাব। মুহূর্তে আমরা বাস থেকে নেমে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য সিএনজি নিয়ে নিছি। এখানে টোটাল আমাদের টিমের 5 জন আছে একই সিএনজিতে। এই সিএনজি করে আমরা ফার্স্টে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি যাব। অবশ্য পাহাড়ে উঠতে হলে অবশ্যই ট্রেকিং করে তারপরে হচ্ছে চন্দ্রনাথের যে মেইন চূড়ায় ওখানে যেতে হয়। এই যে পাহাড়টা, এই মুহূর্তে আমার সাথে আমার ছোট ভাই। আমাদের লাইফে এই প্রথম 2 ভাই মিলে, এটাই আমাদের ফার্স্ট ট্যুর। সো চন্দ্রনাথে উদ্দেশ্যে রওনা হয়েছি। সো কতটুকু কাভার করতে পারি আশা করি লাস্ট অবধি যাব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। সো 2 ভাই মিলে উঠতেছি। আমাদের ট্যুরমেটরা আরও অনেকেই আছে আমাদের সাথে, বাট ওরা হচ্ছে কি অনেক নিচে, আর আমরা অলরেডি ট্রেকিং শুরু করে দিছি। বাসার কেমন লাগছে বলো? হ্যাঁ অনেক দিন পর উঠতেছি তো একটু কষ্ট লাগতেছে। এর আগেও আমি একবার আসছি এখানে, ভালো লাগতেছে। আমি 2022 সালে আসছিলাম। এই মুহূর্তে মোটামুটি অনেকটা উপরে চলে আসছি। ট্রেকিং করতে হবে। সো যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি আর আমার ভাই, আমার নিজের ছোট ভাই, 2 জনে মিলে ট্রেকিং শুরু করছি। আর আমাদের সাথে যারা টিমমেট যারা ছিল তারা এখনও কেউই আসতে পারে নাই। সো আমি আর আমার ভাই শুরু করে দিছি। আমার সামনের চিত্রটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এই রাস্তা দিয়ে ঠিক উপরে উঠবো। সো এই দিক থেকে এইমাত্র উঠে আসছি। এখন আমরা ঠিক এখানটাতে আছি, আর ওই যে আমার ছোট ভাই দাঁড়ায় আছে। সো এইটা দিয়ে সরাসরি উপরে উঠবো। চলেন।
চলেন আস্তে আস্তে যাওয়া যাক। ভিডিও করাটা একটু টাফ, ট্রেকিং করার জন্য খুব হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারতেছেন। বাসার কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, এখনো একটু ক্লান্তি ভাব আসছে, অনেক খাড়া খাড়া সিঁড়ি উঠছি তো কিছুটা ক্লান্ত। তারপর প্রকৃতি অনেক সুন্দর। অ্যাকচুয়ালি কাহিনী যেটা হয়েছে, একটা হচ্ছে গিয়ে উঠার সিঁড়ি, একটা নামার সিঁড়ি। আমরা 2 বাই সিলেক্ট করছি নামার সিঁড়িটা। নামার সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি, মানে উল্টা। সো এই জন্য পেইনটা খুব বেশি। দেখি কতটুকু কভার করা যায়, মেবি হাফ আসছি আর হাফ বাকি আছে। আমার ক্যামেরার সামনে যেটা আমি বলেছিলাম না, এটা হচ্ছে গিয়ে নামার জন্য সিঁড়ি, সেটা আমরা ওঠার জন্য ইউজ করছি। কতটা খাড়া এটা সেটা একটু দেখেন, যেটা দিয়ে সবাই নামতেছে। অলমোস্ট কাছাকাছি চলে আসছি, একেবারে চূড়ায় চলে আসছি। 1320 ফিট উপরে। সো উপর থেকে পাহাড়টা দেখতে ঠিক এরকম। يا عبادي الذين آمنوا আমার পিছনে এখন দেখতে পারতেছেন একটা মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। সো এখানে একটা বোর্ড পাইলাম, এই বোর্ডের মধ্যে লেখা আছে 1330 ফিট। সো 1330 ফিট উপরে আছি, আর এই মুহূর্তে খুবই ক্লান্ত। সো কিছুক্ষণ রেস্ট নেই। শাহিন ভাই এই জায়গায় বসছি পাঁচ হাই গাইস 20 মিনিট আগে আছি ভাই, 20 মিনিট আগে আসছে, আমরা পাওয়ারফুল ম্যান, পাওয়ারফুল এক্সট্রা এনার্জি। সবাই লাইক কমেন্ট করবেন। সবাই হচ্ছে যেই সাইড দিয়ে উঠে ওই সাইড দিয়ে আসছে, আর আমি আর আমার ছোট ভাই, আপনারা যেটা ভিডিওতে দেখছেন, যেই সাইড দিয়ে মানুষ নামে সেই সাইড দিয়ে উল্টো দিকে আসছি। তারপরও তাদের আগে এখানে এসে পৌঁছাইছি। এটাই বাস্তব। আই লাভ ইউ ভাই। পেঁপে খাচ্ছি, পেঁপে খুব মজা ভাই। খুব আরাম পাচ্ছি। খাবেন নাকি? আনারসটা ভাই অনেক সেই 50 টাকা না। ফ্রি ফ্রি জিনিস অলওয়েজ সেই লাগে। ফ্রি না ভাই, আসলেই সেই। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে এই কথাগুলো বলবো, এই কথাগুলো যাদের বয়স হচ্ছে 20 থেকে 25 বছর, এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য। জীবনে সকল ভালোবাসার ভাগ হয় শুধুমাত্র মা বাবার ভালোবাসা ছাড়া। যেই কবি এই কথাগুলো বলছে, বা যেই মনীষীরা বলেন, বা যেই জ্ঞানী গুণী লোকেরা বলছে, তারা তাদের জীবনীটা বলছে, তাদের জীবন থেকে নিয়ে বলছে। বাট এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই এক একজনের হিস্ট্রি এক এক রকম। সবাই হচ্ছে যার সাথে যা ঘটে সে আপনাকে হয়তোবা সেটাই বলবে, বাট আপনার জীবন কেমন সেটা আপনার কাছেই। আপনি কিসের উপর দিয়ে বা কিভাবে পার করছেন সেটা শুধুমাত্র আপনি জানবেন। সেই কথাগুলো কেন বলতেছি, যে মা বাবার ভালোবাসাও ভাগ হয়, এটা বাস্তবতা। ভালোবাসা সবারই ভাগ হয়, কারো ভালোবাসাই যে নিঃস্বার্থ হয় এরকম না। প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ আছে, হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে আপনার সাথেও মিলে যাবে। সো আপনি যদি আর্নিং না করেন, যারা এই যে আমি যে বললাম যে 20 থেকে 25 বছর যারা আছেন, হয়তোবা প্রেম করে সময় নষ্ট করতেছেন, বা কোনো মেয়ের পিছে ঘুরে ঘুরে সময় নষ্ট করতেছেন, আর্ন করতেছেন না, বাবের অঢেল টাকা আছে সেগুলো বসে বসে নষ্ট করতেছেন। বাট একটা টাইমে যেয়ে বুঝতে পারবেন যে জীবনে কিছু করা দরকার, জীবনে প্রচুর টাকার দরকার। টাকা যখন আর্ন করবেন, ভালোবাসা, বহু ভালোবাসা পাবেন জীবনে। আপনার প্রেমিকার ভালোবাসা বলেন, সেটাও যদি আপনার একটা সার্টেন টাইমে যদি টাকা না থাকে, সেই প্রেমিকাকেও আপনি পাবেন না। জীবনে প্রেম প্রীতি না করে, ওই সময়টা নষ্ট না করে, তখন থেকে কিছু একটা করার ট্রাই করেন, টাকা আর্ন করার ট্রাই করেন, জীবনে অনেক দূর আগায় যাবেন। যখন আপনার বয়স 30 বছর হবে, 35 বছর হবে, তখন দেখবেন যে না, অনেক সুন্দর একটা লাইফ লিড করতেছেন আপনি। যদি ওই মুহূর্তে যে টাকা না থাকে, অভাবে থাকেন, তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা আসলে কি, বা মানুষের ভালোবাসাটা কিসের উপরে ডিপেন্ড করে। সো এই মুহূর্তে আইসা যারা ওই 20 থেকে 25 বছর বয়সে আছেন,
সময়টা নষ্ট করতেছেন, সেই সময়টা নষ্ট না করে কিছু একটা করার ট্রাই করেন। দ্যাটস ইট। এই পাহাড়ে এসে এই কথাগুলো অনেকক্ষণ যাবৎ খুঁজতেছিলাম যে কোনো একটা প্লেসে দাঁড়িয়ে বা বসে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে, বাট সেটা পারতেছিলাম না। তো একটা ফাঁকা জায়গায় আসছি যে আপনাদের সাথে একটু কথা বলতে পারি, এটার জন্য। সো বেশি ইমোশনাল হয়েন না, ওই একটা কথা আছে মার্দ কো দর্দ নেহি হোতা। সো এখন এগুলো বাদ দিয়ে এখন পাহাড় থেকে নামতে হবে, নেমে গুলিয়াখালী সি বিচ যেতে হবে। প্রচুর ঘুরতে হবে লাইফে, ঘুরলে মন মানসিকতা সব ভালো থাকে। সো প্রচুর ঘুরতে হবে। চলেন আরেকটু ঘুরে আসি আপনাদেরকে নিয়ে। এই যে দেখেন আপনাদের ইউটিউবার, শর্ট ফিল্ম ইউটিউবার দেখেন কি করছে এখানে। আমরা মজা করছি ব্রো, ইটস ফান। খুব ফান হচ্ছে, খুব ফান। এখন সবগুলো যখন নিচে নামবো তখন তেলটা বেরোবে। ওয়েট করেন, আমাদের এনার্জি আছে, ভরপুর এনার্জি আমাদের জীবনটা এনার্জি উপর চলে। হ্যাপি এনার্জি। তো এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে এসে সিএনজি নিয়ে এখন গুলিয়াখালী সি বিচে আসছি। সো বেসিক্যালি এই জায়গাগুলো ঘোরার জন্য পারফেক্ট হচ্ছে বর্ষার সময়। বর্ষার সময় পানি থাকে, তারপরে হচ্ছে ঝর্ণায় গোসল করা যায়, এরপরে হচ্ছে ট্রেকিংয়ের জন্য বেস্ট। বাট আমরা আসছি হচ্ছে গিয়ে একেবারে শীতকালে, শীতের লাস্টের দিকে। সো এখন হচ্ছে যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। দেখা যাক কত দূর যাওয়া যায় আর আপনাদেরকে কি দেখাতে পারি। কিছু লাল কাঁকড়া আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যখন আসতেছিলাম কিছু লাল কাঁকড়া দৌড়াদৌড়ি করতেছে, লাইক দেখি, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। সবগুলো ঢুকে যাচ্ছে। আপনারা মেবি দেখতেছেন ওরা হচ্ছে কি আওয়াজ পেয়ে বের হচ্ছে, আবার ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে, লাইক দিস। প্রতিটা গর্তেই আছে। এই যে একটা, এই যে দেখেন ওর পাটা বের হয়ে আছে, টাচ লাগলে হয়তো বা চলে যাবে। ধরার চেষ্টা করতেছিল। সো এই হচ্ছে গিয়ে গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য। এখন হচ্ছে মেবি ভাটা চলতেছে, কজ নদীর পানিটা অনেকটা দূরে আমার এখান থেকে। সি বিচের ভিউটা দেখেন, আমার যে সামনের সাইডটা, এই হচ্ছে গিয়ে সামনের সাইডটা। আর আমি অনেকটা নিচে চলে আসছি, যেহেতু এখানে পানি নাই এই মুহূর্তে, ভাটা চলতেছে। সো এই হলো গিয়ে আর কি গুলিয়াখালী সি বিচের অবস্থা। তো বেসিক্যালি এইসব জায়গায় বর্ষাকালে আসাটা বেটার। সো প্রচুর পর্যটক আসছে, শুধুমাত্র আমি একা না, আমি একাই একটু সামনে আসছি, বাট এই সাইডে অনেক পর্যটক আছে। কিছু জায়গায় তো হচ্ছে লাইক পিকনিক হচ্ছে, নাচা গানা ভরপুর হচ্ছে। সো দৃশ্যটা খুব সুন্দর। এখানে বসে যদি কিছু সময় কাটানো যায় আশা করি মনটা ভালো হয়ে যাবে, যেহেতু নদীর পাড়ে। তো লাল কাঁকড়াগুলো এখনও দেখতেছি এখানে। ক্যামেরা হয়তো বা আসতেছে না, প্রচুর রৌদের তাপ এদিকে, সেই লাগতেছে দৃশ্যগুলো। অ্যাকচুয়ালি এখন আমরা গুলিয়াখালী সি বিচ থেকে চলে যাচ্ছি দুপুরের লাঞ্চের জন্য, যেখানে মর্নিং আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখানে চলে যাচ্ছি।
গুলিয়াখালী সি বিচে অ্যাকচুয়ালি আমরা যেই সিজনে আসছি এই সিজনে আসলে গুলিয়াখালী সি বিচে দেখার মতো কিছুই নাই, পুরোপুরি চর পড়ে আছে। সো কিছুটা সময় ফুটবল খেলে সময় কাটালাম, আর বসে থাকা ছাড়া শুয়ে থাকা ছাড়া আর কোনো ওয়ে নাই। প্রচণ্ড বাতাস, এখানে রিল্যাক্স করার মতো একটা জায়গা। বিকালে আরও জোস হবে, আশা করি জোস একটা প্লেস হবে সময় কাটানোর জন্য। বাট রাইট নাও সিচুয়েশন হচ্ছে এই ঠান্ডা গরমের মধ্যে কিছুই করার নাই, তাও কিছুটা সময় ফুটবল খেলে এরপরে কাটাইতে হয়েছে। এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, আগে হোটেলে ফিরে যাব দুপুরের লাঞ্চের জন্য। লাঞ্চ করে এরপরে আমরা লাঞ্চ করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট করে এরপরে আরেকটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা দেখতে যাব। সো চলেন আগে দুপুরের লাঞ্চ করি। ভাই জীবন শেষ। জীবন যেখানে সো এই মুহূর্তে আমরা রূপসী ঝর্ণার দিকে যাচ্ছি সবাই মিলে। এই যে আমাদের টিম মেম্বাররা সামনে যাচ্ছে, আর কিছুক্ষণ আগে লাঞ্চ করলাম। সকালবেলা যেই রেস্টুরেন্টে মর্নিংয়ে ব্রেকফাস্ট শেষ করছি, সো ওই রেস্টুরেন্টেই আজকে লাঞ্চের আইটেমটা শেষ করলাম। লাঞ্চ শেষ করে এখন হচ্ছে রূপসী ঝর্ণায় যাচ্ছি। জানি ঝর্ণায় পানি নাই, সো তারপরও যাচ্ছি, দেখি ঘুরে দেখি আর কি। এটাই হচ্ছে রূপসী ঝর্ণা, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট ঘোরার জন্য। সো এরপরে এখন ঘড়িতে বাজে 5টা, আমরা আর 10 মিনিট এখানে স্টে করব রূপসী ঝর্ণার এখানে। সো ব্যাড লাক, যেহেতু আমরা সিজন ছাড়া সিজনের বাহিরে আসছি, সো পাহাড়ের আমরা ঝর্ণার পানিটা পাই নাই, ঝর্ণার পানিটা মিস করছি। সো আমি এই মুহূর্তে এখন রূপসী ঝর্ণা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের পুরো গ্রুপ নিয়ে। সো এটাই হচ্ছে কি আমাদের লাস্ট স্পট। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব, আমাদের গাড়ি ওয়েট করতেছে। সো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করতেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।